প্রশংসা এবং সবসময় শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহর কাছে। আপনার কাছে আমার ভালো হওয়ার কোনো দরকার নেই। আমাকে যে সৃষ্টি করছেন, আমি তার কাছেই কিরকমের সেটাই আমার বড় কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকের এই দিনে আসছিল আমার ছোট খালামণি। আর সেক্ষেত্রে একটু রান্নাবান্নার একটু বেশি পরিমাণ রান্নাবান্না করি। সেক্ষেত্রে আম্মা আজকে বলছিল যে ইলিশ মাছ ভাজি করো। দেন ইলিশ মাছটা আজকে পেঁয়াজ কুচিয়ে ভাজি নেই। আজকে দেন মাছটা পেস্ট ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো আপনারা তো সবাই আমার ভিডিও কম বেশি যারা দেখেন, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার, তারা সবাই দেখেন যে আমি কিভাবে রান্না করি, কিভাবে চলি। আর রান্না করতেছিলাম গরুর মাংস। দেন গরুর মাংস খুব একটা কমই খাই, কারণ অ্যালার্জির জন্য এখন মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ প্রায় খাওয়া বাদ দিয়ে দিছি। খুব কম, না পারলেই নয়। যাই হোক, আর যে ভ্যাকসিন করোনার জন্য দেওয়া হয়েছে, এটাতে মানুষের শরীরে আরও বেশি সমস্যা হচ্ছে। আর খাবার দাবারে তো ভেজালের কোনো শেষই নেই। কীভাবে যে মানুষ কী খেয়ে বাঁচবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। যেহেতু আল্লাহ রিজিকের মালিক, কার রিজিক কোথায় কীভাবে কী লেখা আছে সেটা আল্লাহই ভালো জানে। দেন মাংসটা কষানোর পর আমি একটু আলু আর পেঁপে দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিপূর্ণ ঝোল দিয়ে দিয়েছিলাম যতটুকু দরকার বাকি সেদ্ধ হওয়ার জন্য। অলরেডি কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছিলো। দেখেন আমার রান্না কিন্তু মাংসের শেষ পর্যায়ে আমি শ্যুট করতেছিলাম। আর দেন আমি পোলাও রান্না করব। আপনাকে তো কখনো দেখাইনি আমি পোলাও রান্নাটা কীরকম করি। তো মাঝখান দিয়ে কিছু শ্যুট করে দেখেছিলাম যে এই রান্না করতেছি আর কি। আসলে অনেক সময় পোলাও অনেকের সেদ্ধ কম হয়, আমারও হয় এরকম মাঝে মধ্যে। বাট ওই দিনকার এই যে আজকের এই রান্নাটার পোলাওটা অনেক ভালো ছিল, পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছিলো। হইতেই পারে, মানুষের তো সবসময় একরকমের হয় না, এদিক ওদিক হবে, এটাই স্বাভাবিক। আর মানুষ মাত্রই তো ভুল করবে। আমার হাতের রান্না যারা খেয়েছে আমার ফ্যামিলির, ভালোও বলবে খারাপও বলবে, দুইটাই বলবে। কেননা মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়, তাই না? থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা